পড়ালেখা শেষ করে একদিন অনেক বড় চাকরি করবেন এমন স্বপ্ন দেখেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া কঠিন। প্রায় 4 বছরের ইউনিভার্সিটি লাইফ শেষ করে গ্র্যাজুয়েট হয়েছেন। এখন ছোটবেলা থেকে দেখে আসা সেই স্বপ্ন বাস্তবায়নের সময়। কিন্তু আপনি কোথায় জন্মেছেন সেটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশ, যেখানে প্রত্যেক বছর গুণোত্তর ধারায় বেড়েই চলেছে বেকার যুবক যুবতীদের সংখ্যা। তাহলে আপনার এত বছরের পড়াশোনা, এত টিউশন ফি সব বৃথা? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর 2023 সালের এপ্রিল জুনের পরবর্তী সময়ের হিসেবে দেশে এখন মোট বেকারের সংখ্যা 25 লাখ। এই বেকারদের মধ্যে 16,70,000 পুরুষ আর 8,30,000 নারী। বাংলাদেশে শ্রমবাজারে কর্মক্ষম মানুষের সংখ্যা BBS-এর হিসেবে এখন 7,32,90,000। কাজে নিয়োজিত আছেন 7,07,10,000। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত তা BBS-এর জরিপে বলা হয়নি। কিন্তু গত বছরের আগস্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB জানায় দেশের শিক্ষিত জনগোষ্ঠীর শতকরা 47% বেকার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS এক জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% অর্থাৎ 2/3 বেকার থাকছেন। 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। 7% শিক্ষার্থী এখনও অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন কিংবা প্রশিক্ষণ নিচ্ছেন। 3% স্ব-উদ্যোগে কিছু করছেন। আর 2019 সালে BIDS-এর এক গবেষণায় দেখা যায় শিক্ষিত যুবকদের মধ্যে সম্পূর্ণ বেকার 33.32%। বাকিদের মধ্যে 47.7% সার্বক্ষণিক চাকরিতে, 18.1% পার্ট টাইম বা খণ্ডকালীন কাজে নিয়োজিত। এত স্ট্যাটিস্টিক্স আর জরিপের হিসাব নিকাশে আপনি নিশ্চয়ই হারিয়ে গেছেন। ভাবছেন আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। এত সংখ্যক বেকার প্রতিদ্বন্দ্বীকে পিছে ফেলে আমি একটা চাকরি কিভাবে পাবো? হতাশার কালো ছায়া আপনাকে গ্রাস করে ফেলেছে। বেকারত্বের হার বেড়ে যাওয়ার পিছে যা কারণ রয়েছে তার মধ্যে আপনি নিজেও একটা কারণ। হঠাৎ আপনারা ভাবছেন কী সব বলছি আমি। আচ্ছা, তাহলে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। গ্র্যাজুয়েশন শেষ করার পর হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাওয়ার প্রবণতা অনেক। আর যারা দেশে থাকার সিদ্ধান্তে অটল তারাও 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ গ্র্যাজুয়েশন শেষ করে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয় ভালো চাকরির আশায়। আরেক ভাগ এখনই চাকরি খুঁজতে শুরু করে, কারণ পরিবার তাদের দিকে তাকিয়ে আছে। আরেক ভাগ BCS নামক মরীচিকার পিছে দৌড় শুরু করে। এখন আবার অনেকে প্রশ্ন তুলবেন, BCS-কে মরীচিকা বলছি কেন? সরকারি কর্ম কমিশন PSC-র তথ্য মতে 45তম BCS-এ আবেদন করেছেন 3,46,000 প্রার্থী। আর এই সোনার হরিণ পাবেন মোট 2,309 জন। তার মানে মোট পরীক্ষার্থীর মাত্র 0.66% ক্যাডার হওয়ার সুযোগ পাবে। আর বাকি 99.34% পরীক্ষার্থীর ক্যাডার হওয়ার স্বপ্ন ভেঙে যাবে। যদি আপনি BCS-এ সেই 0.66% একজন হয়ে যান তাহলে আপনার ভাগ্য খুলে গেল। আর যদি আপনি বাকি 99.34% মধ্যে পড়েন তাহলে কি আপনি দমে যাবেন, নিজেকে দোষী করবেন? মোটেও না। আপনি 12th ফেল মুভির মতো আপনার কর্মজীবনের পরিকল্পনা রিস্টার্ট করতে পারেন। কিছুক্ষণ আগে যে 3 ভাগের কথা বলেছিলাম সেই বাকি 2 ভাগ BCS-এর পথে না হেঁটে চাকরি সন্ধানী। তারাও যদি এত বেকারত্বের ভিড়ে চাকরি না পায় তাহলে কি তাদের জীবন শেষ? তারা কি আর ঘুরে দাঁড়াতে পারবে না? আমরা তো সবসময় দেশকে দোষারোপ করতে পারলেই বেঁচে যাই, কিন্তু দেশের জন্য আমরা কতটুকু করতে পারলাম সেটা বেমালুম ভুলে যাই। দেশ আপনাকে চাকরি দিতে পারে নাই তাই দেশের দোষ, কিন্তু আপনি নিজ উদ্যোগে দেশের অর্থনীতিতে কতটুকু অবদান রাখতে পেরেছেন সেটা কি নিজেকে কোনোদিন জিজ্ঞেস করেছেন? আপনি চাকরি পাননি, তাহলে আপনি চাইলেই উদ্যোক্তা হতে পারেন, যা আপনার মতো আরও বেকারদের নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের একটি বদ্ধমূল ধারণা, চাকরি ছাড়া সিকিউরড কর্মজীবন পাওয়া যায় না। তাই উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ দিন পিছিয়ে যাচ্ছে। 2 সেন্টস পডকাস্ট থেকে অনেকেই নাফিস মাহাদি নীলকে চিনে থাকবেন, যে মাত্র 21 বছর বয়সে এখন মান্থলি 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করছে। শুধু তাই নয়, সে আরও বেশ কিছু মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে, যাদের সাহায্যে সে এত অল্প বয়সে একটি সফল এজেন্সি চালাচ্ছে। 2 সেন্টস পডকাস্ট যেন উদ্যোক্তাদের মিলন মেলা। তারই ধারাবাহিকতায় তাদের পডকাস্টে আমরা শাহরোজ ফার্দিকে দেখেছি, যিনি মাত্র 24 বছর বয়সে প্রবলেম কি একাডেমি এবং বিজ কেয়ার IT এর মতো দুটি প্রতিষ্ঠানের CEO। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়,
তিনি গত 3 বছরে ইনকাম করেছেন 4 কোটি টাকা। উদ্যোক্তাদের নিয়ে কথা বলছি আর খালিদ ফারহান ভাইয়ের কথা বলবো না, সেটা তো হয় না। খালিদ ফারহান ভাইয়ের এখন 7টি ভেঞ্চার রয়েছে, যেগুলো থেকে 2023 সালে ওনার ইনকামের পরিমাণ প্রায় 18 কোটি টাকা। চাকরি করলে তিনি কি এর থেকেও ভালো ইনকাম বা ভালো জীবনযাপন করতে পারতেন? সেই প্রশ্নের উত্তর আপনারাই খুঁজুন। একসময়ের সফল ইউটিউবার রাফায়েত রাকিব ভাইকে চিনে না এমন কেউ নাই। তারপরেও তিনি ইউটিউবার হিসেবে নিজের পরিচয় সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি নিজেকে আবিষ্কার করেছেন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে, যা তাকে বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারদের জন্য আইডল করে তুলেছে। এখন তিনি বড় টিম নিয়ে কাজ করছেন, যা বেশ কয়েকজন স্কিলফুল মানুষের কর্মসংস্থানের সুযোগ করেছে। বিভিন্ন সময় টিভি নিউজ বা নিউজ পোর্টালে আমরা দেখে থাকি বারবার চাকরির পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে নিজেদের জীবনে কষ্ট করে অর্জন করা সার্টিফিকেট পুড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। তাদের চাইলেই আপনারা বোকাদের দলেই ফেলে দিতে পারেন, কারণ যেখানে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজের পড়ালেখার খরচের পাশাপাশি পুরো পরিবার সামলাচ্ছে, এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত বড় অ্যামাউন্টের টাকা কামাচ্ছে, সেখানে আপনি চাকরি না পেয়ে নিজেকে শেষ করার পরিকল্পনা করছেন? আমি বলবো আপনি ভুল করছেন, অনেক বড় ভুল। নিজের ছোট ছোট প্রতিভাগুলো খুঁজে বের করুন। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি কোন সফট স্কিলটা সহজে নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন সেটার পিছনে সময় দেওয়ার চেষ্টা করুন। আর এই প্রচেষ্টাটা শিক্ষার্থী থাকা অবস্থায় করা উচিত, যেন পড়ালেখা শেষ হয়ে নিজেকে অথই এক সাগরে আবিষ্কার না করেন। তখন আপনার সেই স্কিলগুলো আপনার মনোবল যোগাবে। আপনি চাকরির চেষ্টার পর সেটা না পেলেও হতাশ হবেন না, বরং উদ্যোক্তা হয়ে পরিবার ও দেশের সম্পদে পরিণত হবেন। ইলন মাস্ক, জেফ বেজোস, রিচার্ড ব্রেনসন, স্টিভ জবস, নীল পেটেল, এদের চিনে না এমন কেউ কি আছেন? ওনারা সবাই বড় বড় উদ্যোক্তা, যারা বিশ্ব অর্থনীতিতে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন। ওনাদের অনেকেই চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে ওনারা উদ্যোক্তা হয়েছেন। আর আমাদের দেশে চাকরি করার জন্য অনেকে নিজের প্যাশনের জায়গা ছেড়ে দেন। ওনারা ওনাদের প্যাশনটাকে প্রফেশনে রূপান্তর করেছেন। দেশের শিক্ষিত বেকারদের চাকরির পিছনে না ছুটে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, এখনকার শিক্ষিত যুবক যুবতীরা পড়াশোনা শেষ করেই চাকরির পেছনে ছুটে, অথচ সবার জন্য চাকরির ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। এর একমাত্র বিকল্প হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এখন তাহলে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে গেলাম, চাকরি করতে চান নাকি চাকরি দিতে চান? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাছাড়া সোশ্যাল মিডিয়াগুলোতেও উপভোগ করতে পারেন আমার ভিডিওগুলো। তার জন্য আমাকে ফলো করতে হবে সোশ্যাল মিডিয়াতে, লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।